আচ্ছা, আমরা এখানে একটি ডকুমেন্ট তৈরি করছি। ডকুমেন্টের 7টা পেজও নিয়েছি। একটু খেয়াল করুন, দেখুন এখানে এক এক পেজে এক এক ধরনের ওয়াটারমার্ক সেট আপ করা আছে। এরকমভাবে ডিফারেন্ট ভিন্ন ভিন্ন ওয়াটারমার্ক আমরা একটি ডকুমেন্টের মধ্যে কিভাবে সেট আপ করবো সেটা আজকে আমরা দেখব। সেটা দেখার জন্য আমি একটা নিউ ডকুমেন্ট নিলাম, কন্ট্রোল ধরে এন্টার দিলাম, 8টা পেজ হলো। ঠিক আছে, এই ডকুমেন্টে 8টা পেজ হলো। এখন আমরা এই 8টা পেজের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন ওয়াটারমার্ক সেট আপ করবো। সেটা করার জন্য আমরা পেজের উপরে ডাবল ক্লিক করব অথবা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে হেডার ফুটার গ্রুপ যেটা আছে এখানে আমরা হেডার ফুটার পাবো, হেডারে ক্লিক করব। তো আমাদের সহজ হচ্ছে যে আমাদের পেজের উপরে ডাবল ক্লিক করা। ডাবল ক্লিক করলে আমাদের হেডার অপশনটি বা হেডার সেকশন, পেজের হেডার সেকশনটি ওপেন হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখন ফার্স্ট পেজে মনে করেন আমরা 2 ধরনের ওয়াটারমার্ক দিব। ঠিক আছে, তাহলে আমরা ইমেজ দিতে পারি, টেক্সটও দিতে পারি। তো প্রথমে আমরা ইমেজ দিই। ইমেজ দেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, দিস ডিভাইস, আমার লগোটি নিয়ে আসি, লগোটি নিয়ে আসলাম। দেখুন প্রত্যেক পেজে কিন্তু এখন এটা সমানভাবে চলে আসছে। আসুক, সমস্যা নেই। আমরা এখন ইমেজটাকে এখানে ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দিব, অথবা আমরা ইমেজ ক্লিক করে আমরা পিকচার ফরম্যাটে যাব। পিকচার ফরম্যাট থেকে আমরা যদি রাফ টেক্সট এখানে এসে বিহাইন্ড টেক্সট করে দিতে পারি। ঠিক আছে, বিহাইন্ড টেক্সট করে দিলাম, নিচে নামিয়ে আনলাম। নিচে নামিয়ে এনে আমরা এটাকে একটু 45 ডিগ্রিতে রোটেট করে দিলাম, একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে দিলাম। কালারে গিয়ে গ্রে করে দিলাম, কন্ট্রোল ধরে কপি করলাম, 2টা হয়ে গেল। দেখুন চেঞ্জিংটা কিন্তু এখন প্রত্যেক পেজের মধ্যে আসতেছে। ওকে, এখন আমরা হেডার ফুটারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দ্বিতীয় পেজে আসব। দ্বিতীয় পেজে এসে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট ফেজ এখানে টিকমার্ক দিয়ে দিব। দেখুন এখানে টিকমার্ক দেওয়াতে আমাদের এখন ইভেন্ট যে ফেজগুলো আছে, ইভেন্ট ফেজগুলো কিন্তু খালি, ওয়াটারমার্ক শূন্য, ওয়াটারমার্ক নেই। 2 নম্বর ফেজের হেডার সেকশনে আমাদের মাউস কার্সরটি থাকবে। থাকা অবস্থায় আমরা এই যে উপরে ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করব। ডিফারেন্ট ফার্স্ট পেজে ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আমরা এখন ইভেন্টে আরেকটা ইমেজ নিয়ে আসব। ইনসার্টে গেলাম, সারে গিয়ে এই লগোটা নিয়ে আসলাম, বিহাইন্ড টেক্সট করে দিলাম, আগের মতো রাখলাম। কালারে গিয়ে আমরা গ্রে কালার করে দিলাম। দেখুন ফার্স্ট পেজের এটা গেছে গা। তো এটা আনার জন্য আমরা আবার ফার্স্ট পেজে কি করব, ফার্স্ট পেজের হেডার সেকশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইনসার্টে যাব, পিকচার, দিস ডিভাইস, তারপরে এই লগোটা নিয়ে আসলাম, বিহাইন্ড টেক্সট। ওকে, মাঝখানে রাখলাম, মাঝখানে রেখে কালার সেকশনে গ্রে করে দিলাম, কন্ট্রোল ধরে কপি করলাম, 2টা করে দিলাম। আর এখান থেকে একটা তুলে দিব, একটা তুলে দিলাম। ওকে, দেখুন এখন ফার্স্ট পেজে 2টা ওয়াটারমার্ক আসলো। আর সেকেন্ড পেজ অর্থাৎ ইভেন্ট পেজ এগুলোতে আমাদের যে সার্কল আমার লগোটা ছিল, ওই সার্কল লগোটি চলে আসছে। আর বাকি উড ফেজ যেগুলো, উড ফেজে প্রত্যেকটা উড ফেজের মধ্যে আমার টিসি কম্পিউটারের লগোটি একটা একটা করে আসছে। ঠিক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অর্থাৎ উড যে ফেজগুলো হবে প্রত্যেক উড ফেজে এগুলো একটা একটা হেড। উড মানে বেজোড় আর কি, আর ইভেন্ট মানে জোড়। ঠিক আছে, প্রত্যেক জোড় পেজে আমাদের আসতেছে কি, ওই যে সার্কল লগোটি, আমার চ্যানেলের টিসি কম্পিউটারের সার্কল লগোটি। আর প্রত্যেক ইভেন্ট ফেজে প্রত্যেক উড ফেজে আসতেছে আমার টিসি কম্পিউটার স্কোয়ার লগোটি। এটা তো গেলো ইমেজের বিষয়। এখন আমরা যদি ট্যাক্স দিতে চাই, ট্যাক্স লিখতে চাই, তাহলে আমরা পারবো। আবার আমরা হেডার সেকশন ডাবল ক্লিক করব। হেডার সেকশন ডাবল ক্লিক করার পরে আমরা এগুলো ডিলিট করে দিলাম। মনে করেন আমি আমার ফার্স্ট পেজে 2টা বাক্য বা 3টা বাক্যকে ওয়াটারমার্ক হিসাবে লিখতে চাই, তাহলে আমরা কি করব, আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা ওয়ার্ড আর্ট নিতে পারি বা টেক্সট বক্স নিতে পারি। আমি তো ওয়ার্ড আর্ট নিই, এখান থেকে একটা ওয়ার্ড আর্ট নিলাম, এটাকে বিহাইন্ড টেক্সট করে দিলাম, ধরে পেজের মাঝখানে আনলাম। এখানে আমরা টেক্সট বক্সের ভিতরে আমরা আমাদের কথাগুলো লিখতে পারি। যে সাপোজ লিখলাম এখানে ওয়েলকাম, COME, ওয়েলকাম টু টিসি কম্পিউটার। সাইজগুলো বড় করে দিই আমরা, সাইজগুলো বড় করে দিলাম। একটা ডিজাইন নিলাম, একটু রোটেট করে দিলাম 45 ডিগ্রিতে। ওকে, এটাকে কন্ট্রোল ধরে কপি করলাম। কপি করে এখন এখানে আমাদের অন্য কোনো লেখা লিখতে পারি। ঠিক আছে, অন্য কোনো লেখা লিখতে পারি। এটা ছেড়ে দিলাম যেন সেন থাকুক। ওকে ওকে, এটা এভাবে থাকুক। এখন আমরা এই 2টা বক্সকে শিফট ধরে ক্লিক করব, তাহলে 2টা বক্স টেক্সট বক্স সিলেক্ট হয়ে যাবে। আমরা এবারে এখানে দেখুন টেক্সট ফিলকে আমরা গ্রে করে দিব, টেক্সট ফিল গ্রে। ওকে, এরপরে আরেকটা করতে পারি আমরা,
সেটা হচ্ছে যে আউটলাইন আমরা নো করে দেব, নো আউটলাইন। ওকে, দেখুন এখন এই দুইটা লেখা কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসেবে বসে গেছে। এখন আমি যদি ফেজে ডাবল ক্লিক করি তাহলে আমাদের হেডার সেকশনটি ক্লোজ হয়ে যাবে, হয়ে গেছে। এখন আমরা কোনো লেখা লিখলে এই লেখাগুলোর উপরেই সেগুলা বসবে। সাপোজ আমি এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে আসলাম, দেখুন আমাদের টেক্সটগুলো কিন্তু ওই যে ওয়াটারমার্কের উপরেই আসতেছে। ওকে, এরকমভাবে আমরা এখন এই ইভেন্ট ফেজ যেগুলো আছে, ইভেন্ট ফেজের মধ্যে আমরা কোনো লেখাকে নিতে পারি। এটা তো আমরা ওয়ার্ড আর্ট নিলাম। এখন যদি টেক্সট বক্স দিয়ে লিখতে চাই তাহলে কোনো প্রবলেম, আমরা হেডার সেকশনে ডাবল ক্লিক করবো, ইমেজটাকে সেট করে ডিলিট করে দিলাম। অনুরূপভাবে আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে যাব, টেক্সট বক্সে গিয়ে ড্র টেক্সট বক্স, একটি টেক্সট বক্স অঙ্কন করব, বিহাইন্ড টেক্সট করে দিলাম, টেনের নিচে পেজের মধ্যে নিয়ে আসলাম। দেখুন প্রত্যেক ইভেন্ট পেজে কিন্তু চেঞ্জিং আসতেছে। আমি এখানে রেখে দিয়েছি ইভেন্ট পেজ ওয়াটারমার্ক। আমরা দেখুন সাইজটা বড় করে দিই, সাইজটা বড় করে দিচ্ছি, সাইজটা বড় করে দিলাম, একটু ঘুরিয়ে দিলাম। এখানে আমরা টেক্সট ফিল গ্রে করে দিলাম। ওকে, তারপরে আমরা টেক্সট আউটলাইন নো আউটলাইন করে দিলাম। এখানে শেপ আউটলাইন আছে, শেপ আউটলাইন নো করে দিলাম। ওকে, পেজে ডাবল ক্লিক করলাম। দেখুন এখন প্রত্যেক ইভেন্ট পেজে আমাদের এই লেখাটুকুন কি ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। তো বন্ধুগণ, এইভাবে আমরা একটি ডকুমেন্টের মধ্যে ভিন্ন ভিন্ন ওয়াটারমার্ক অ্যাপ্লাই করতে পারি। তবে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন হেডার সেকশন ওপেন করব, ওপেন করার পরে আমরা এখানে ডিফারেন্ট উড অ্যান্ড ইভেন্ট ফেজ এটা টিকমার্ক দিব, তারপর ডিফারেন্ট ফার্স্ট ফেজ এটাও টিকমার্ক দিয়ে দিব। ঠিক আছে, দেখুন ফার্স্ট ফেজে 2টা ওয়াটারমার্ক আর আমাদের ইভেন্ট ফেজে 1টা করে ওয়াটারমার্ক। তারপরে আবার দেখুন এখানে আমাদের উড ফেজ যেটা আছে সেটাকে আমরা 3টা করতে চাই, পারবো, সমস্যা নাই। আমরা এখন উড ফেজে মনে করেন 3টা ওয়াটারমার্ক দিব, তাহলে আমরা এটা কপি করে দিয়ে দিই, দেখা দিই 1টা 2টা 3টা, দেখুন 3টা হয়ে গেছে। এখন প্রত্যেক উড ফেজে কিন্তু আমাদের 3টা করে ওয়াটারমার্ক আছে। ওকে, দেখুন এটা কিন্তু আমাদের একটা উড ফেজ, মানে বেজো এখানে 3টা আছে, আবার এখানে আছে 3টা, তারপরে এইখানে আছে 3টা উড ফেজ। আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফেজে 2টা, আর ইভেন্ট ফেজে প্রত্যেক ইভেন্ট ফেজে 1টা করে। ঠিক আছে, এটাও ইভেন্ট ফেজ, এটাতে 1টা, আবার এটাও ইভেন্ট ফেজ, এটাতেও আছে 1টা। এইভাবে আমরা কি করতে পারি, একটি ডকুমেন্টের মধ্যে ডিফারেন্ট টাইপের ওয়াটারমার্ক সেট করতে পারি। ঠিক আছে বন্ধুগণ, টিপসটি আশা করি ভালো লেগেছে। মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, আশা করি যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।